আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনাল্লাযিনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াজিহি ইয়াকুলুনা সামি'না ওয়া আসাইনা। আজকের বক্তব্যের বিষয় হলো সাদের পরের হরফ জোয়াত হবে না দত হবে, 15 নম্বর বর্ণটা কি উচ্চারণ হবে সে সম্পর্কে আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরা নিসা 4 নম্বর সূরা, আয়াত হচ্ছে 46। সেখানে বলা হচ্ছে, আল্লাহ বলতেছে, ইহুদিদের মধ্যে কেউ কেউ আসল অর্থ থেকে সরিয়ে কথা বিকৃত করে বলতো। তাহলে ইহুদিরা তাদের কিতাব বিকৃতভাবে পড়তো, আসল অর্থ থেকে সরে যে বিকৃত অর্থ মানুষের কাছে প্রকাশ করত। এখন আমাদের এই মুসলমানের ধর্মের মাঝে কোন জায়গায় মানুষ কোরআন হাদিসের মধ্যে ফ্যাক্টর সৃষ্টি করেছে সেটা সাধারণ মানুষের দ্বারা একেবারেই অসম্ভব, সেটা এখানে উপস্থাপন করব। যেমন সদের পরের হরফ যদি আপনি দোয়াত ধরেন তাহলে ফরজ হবে না। আরবদের ভাষায়, যেখান থেকে ইসলাম এসেছে তাদের ভাষায় ফরজ হবে না, হবে ফরদ। এক, তাদের ভাষায় ঈদুল আজহা হবে না, ঈদুল আজহা নেয় তারা, তাদের ভাষায় ঈদুল আদাহা। তাদের ভাষায় উজু হবে না, হবে উদু। তাদের ভাষায় হুজুর হবে না, তাদের ভাষায় খিজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে না, খিদির হবে। মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে জ্ঞান অর্জনের জন্য চেয়েছিল, খিদির হবে। হাদিসে এটাকে জ হিসেবে আখ্যায়িত করেছে এবং কোরআনে সূরা মাইদার মধ্যে এসেছে, বুঝো হাকুম, তোমাদের মুখমণ্ডল দাও। কোরআনে জিম দ্বারা বুঝো হা বোঝানো হয়েছে। হাদিসে, পৃথিবীর সমস্ত হাদিসে ওই জিমের পরবর্তীতে জোয়াদের পরে হরফ জোয়াদ ধরে লেখা হয়েছে, বুঝো হাকুম, তোমরা মুখমণ্ডল দ্রুত করো। তাহলে এখানে যদি জিমের পরিবর্তে যে দাল আসতো তাহলে আমরা মনে করতাম যে দাল দ্বারা বদল করে গাইরিল মাগদুবি আলাইহিম দল্লিন মানুষ পড়তেছে, তাহলে গাইরিল সেখানে হবে গাইরিল মাগদুবি আলাইহিম সল্লিন, মানুষ বলে গাইরিল মাগদুবি আলাইহিম দল্লিন। তাহলে এই যে একটা বিষয় আমরা জানি, কোরআন হাদিসের মধ্যে একটি বদলের বর্ণ সেটা হচ্ছে বা, কিন্তু মানুষ বদল করতেছে সদের পর হরফ জোয়াতকে দোয়াত ধরে বদল করে মানুষ পড়তেছে। এই পড়ার কারণে মানুষের কি কোরআন হাদিসের বিষয়ে সমস্যা হবে সেটা এখানে আরও জোরালোভাবে উপস্থাপন করব। তারা কোনো হাদিসই সঠিকভাবে পড়তে পারবে না এবং তারা হাদিসের যত অনুবাদক আছে সকলকে তারা অস্বীকার করতেছে, যারা দোয়াত ধরে এটাকে পড়তেছে। কারণ সহিহুল বুখারীতে হাদিস এসেছে এইভাবে, আমি কয়েকটা হাদিস এখানে উপস্থাপন করব। সহিহুল বুখারীর 2য় খণ্ড 3151 নম্বর হাদিস, আসমা বিনতে আবু বকর হতে বর্ণিত, তিনি বলেন, আমি নিজের মাথায় সে জমি থেকে খেজুর দানা বহন করে আনতাম, যা আল্লাহ রাসূল সাল্লাম ও জুবাইর রাদিয়াল্লাহু দান করেছিলেন। যে জমিটি আমার ঘর থেকে 1/2 দূরে অবস্থিত ছিল। আর আবু জামরা, এই যে এখানে চামড়া শব্দটা এসেছে, আবু জামরা, যদি এটার দোয়াত ধরেন তাহলে হবে দামরা। এখানে জোয়াত ধরে অনুবাদ করেছে পৃথিবীর সমস্ত অনুবাদক আবু জামরা রহমতুল্লাহ। হিশামের পিতা উরওয়া রহমতুল্লাহ হতে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বানু নাজিরের গোত্রের সম্পত্তি হতে এক টুকরা ভূমি দিয়েছিলেন। এই যে নাজির, এই নাজির শব্দটা যদি আপনি বানি নাজির, এটাকে যদি সোয়াদের পরে যদি দোয়াত ধরেন তাহলে হবে নাদির, আর যদি সোয়াদ ধরেন তাহলে হবে নাজির।
এরকম সমস্যা হবে হাদিস পড়ার ক্ষেত্রে, কোরআন পড়ার ক্ষেত্রে। এই শব্দটা আল কোরআনে 420 জায়গায় এসেছে। যদি আপনি দোয়াত ধরেন তাহলে 420 জায়গায় বল করবেন, আর যদি জোয়াত ধরেন তাহলে 420 জায়গায় সঠিক হবে। একটি বিষয়। আরেকটি বিষয় হলো সহিহ বুখারীর ৩ নম্বর খণ্ড, হাদিস হচ্ছে 2871। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উট ছিল যাকে আজবাহ বলা হতো। এই আজবাহ বলতে গেলে এটা সাদের পর জোয়াত হবে। ইউকালু লাহাল আজবাহ, ইউকালু লাহাল আজবাহ, তাহলে এটা জোয়াত হবে। এরকম অনুরূপ আরও হাদিস আছে, যে 2872 নং হাদিস, এবং আরেকটা হাদিস আছে 2873 নং হাদিস। সেখানে আমর ইবনু হারিস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাদা খচ্চর, কিছু যুদ্ধ সামগ্রী ও সামান্য ভূমি ছাড়া আর কিছুই রেখে যাননি। এগুলো তিনি সদকা স্বরূপ ছেড়ে যান। এই যে এখানে বাইজা শব্দ হচ্ছে সাদা। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে এই সোয়াদের পরে হরফ জোয়াত ধরলেই সাদা হবে, তাছাড়া সাদা হবে না। এরকম আরও কিছু হাদিস এখানে আছে, যে আমরা জানি মানুষের নাম, যার যে নাম ওই নামে তাকে ডাকতে হবে। যদি এটা সোয়াদের পরে জোয়াতা না হয় তাহলে ইরবাস হবে না, ফসল হবে না, তারপরে নাজর হবে না। এরকম আর অসংখ্য সাহাবী নাম হাদিস থেকে বাদ পড়বে। যদি এটাকে দোয়াত ধরে কেউ পড়ে থাকে তাহলে দেখা যাবে যে আপনি হয়তো বলবেন যে সৌদি ইমাম সাহেব আব্দুর রহমান সুদাই যে এটাকে দোয়াত ধরে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন পড়তেছে, তাহলে আমি মনে করব যে সেও ভুল করতেছে। কারণ হাদিসে যদি আমরা এটাকে সোয়াদের পর জোয়াত না ধরি তাহলে আমাদের ভাষায়, তার মানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কি হাউজ নেই। হাউজ শব্দটা কিন্তু সে উচ্চারণ করেছে। হাউজ শব্দটা উচ্চারণ করেছে, সেটা হাদিসে আছে। অসংখ্য হাদিসের রেফারেন্স আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাউজে কাউসার দেবেন, এবং আমরা হাউজে কাউসার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, তিনি আমাদেরকে দান করবেন। যেটা সোয়াদের পর যদি আমরা দোয়াত ধরি তাহলে হবে হাউদ। হাউদ শব্দের অর্থ হচ্ছে মাছ, হাউজ শব্দের অর্থ হচ্ছে শরাব, পানি জাতীয় জিনিস। তার মানে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে যদি কেউ এটা সোয়াদের পর হরফ দোয়াত ধরে পড়ে থাকে, তাহলে সে কোরআন এবং হাদিসে মারাত্মক ভুল করতেছে। এই ভুল থেকে আমাদের রক্ষা পেতে হলে কোরআন হাদিস সম্পর্কে গবেষণা থাকতে হবে এবং কোরআন হাদিস সম্পর্কে একটি জ্ঞান থাকতে হবে। হাউজের যে হাদিস এটি আপনার 3147 নং হাদিস, এটি যদি আপনার সোয়াদের পর যদি দোয়াত ধরেন তাহলে হাউজ হবে না। তার মানে যারা এই কথা বলতেছে তাদের ভাষায় হাউজে কাউসার বলতে কোনো কিছু নাই, তাদের ভাষায় ফরজ বলতে কোনো কিছু নেই, তাদের ভাষায় গজব নেই, গদব আছে, পৃথিবী ধ্বংস এটা তারা অস্বীকার করতেছে। তাহলে এরকম আরও অসংখ্য দলিল প্রমাণ আছে যে দলিল প্রমাণ বহন করে যে এই বর্ণটা সাদের পরে হরফ এটা জ, এবং অন্যান্য হাদিস দ্বারা, অন্যান্য কিতাব দ্বারা এটি প্রমাণিত, যে ফতোয়া আলমগীর প্রথম খণ্ড 106 নম্বর পৃষ্ঠায়, হেদায়া প্রথম খণ্ড, এবং দূরে মুখতার প্রথম খণ্ড 290। এই সমস্ত কিতাবে বর্ণনা করে যে এটি জ ছাড়া যদি অন্যভাবে কেউ দোয়াত ধরে পড়ে তাহলে নামাজ বাতিল হিসেবে গণ্য হবে। এই হাদিসটি নেবেন আপনি ইকতিসাদ 13 নম্বর পৃষ্ঠা থেকে, যে যদি এটা দাল ধরে কেউ সূরা ফাতিহা পাঠ করে থাকে তবে তার নামাজ বাতিল হিসেবে গণ্য হবে। সুবহানাকা ওয়া বিহামদিকা।